শুরু হয়ে গেল তিথির জয়গান। বৃথা, দেখো যার যেটা গুণ সেটা স্বীকার করতে অসুবিধে কোথায়? থাক না, ওকে বুঝিয়ে কি হবে, ও বুঝবে। সত্যি তিথি যাই করুক, তিথির নাম শুনলেই মা তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, তখন থেকে শুনে যাচ্ছি। Where is my bro? Where is রুদ্রিক? রুদ্রিক, রুদ্রিক, তাড়াতাড়ি আয়, নাম তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে মানে? ধর তোর গিফট, এটার মধ্যে তোর পছন্দের টি শার্ট, জিন্স, পারফিউম সব আছে। থ্যাংক ইউ। ভালো করে দেখে নিস পছন্দ কিনা। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি ট্রিট দেব আমার ভাইয়ের এরকম একটা অ্যাচিভমেন্টের জন্য। আমার ট্রিট রইল। আচ্ছা অর্ডার করি? না 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 মানে তাহলে কি ট্রিটটা তুই দিচ্ছিস রুদ্রিক? না, তাও না। এই না 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 না, তুই এত কনফিউজ কেন রে? না না সন্তাদি, আসলে তোমার ভাই বলেছে কোনো রকম পার্টি হবে না, ও মানে বাড়িতে বসেই খাবে, বাড়ির রান্না, কুমড়ো ছেচকি, আলু পোস্ত, তেলকই আর পাবদা সর্ষেও খাবে। হ্যাঁ, ওই মেয়েটার সাথে মিশে না একদম মিডল ক্লাস মেন্টালিটি হয়ে গেছে রুদ্রিকের। রুদ্রিক তুই না যাচ্ছে তাই, কত আশা করেছিলাম যে আজকে বাড়িতে পার্টি হবে, হই হুল্লোড় হবে, তুই সেটা পুরো ভেস্তে দিলি, সমস্ত আশায় পুরো জল ঢেলে দিলি। আমার নাতি যে এত বুঝদার হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। সন্তাদি, রুদ্রিক যা যা খেতে চেয়েছে আমি সব নিজে হাতে রান্না করবো বলেছি। তুই রান্না করবি? খাওয়া যাবে তো? এই বেশি কথা বলিস না, যা রান্না করবো তোকে তাই খেতে হবে, বুঝলি? হ্যাঁ পারবে, কেন পারবে না শুনি। আমি বলছিলাম কি, তিথি কোথায় আছে একবার ফোন করে নিলে কেমন হয়, মানে ও এসে রান্নাটা করে দিত। রুদ্রিক তো তিথি রান্না ভালোই বাসে। হ্যাঁ ঠিকই তো, দাঁড়া আমি ফোন করছি। আচ্ছা আঙ্কেল, আমার উপর কি একটু ভরসা করা যায় না? নাইরা, ড্যাড ওভাবে বলেনি। তুই রান্না বান্না করিস নাকি? তুই তো এগুলো করিস না। শোনো, করবে, ও সব করবে, নাইরা সব করবে আর আমরা হেল্প করব। সবসময় তিথি জিতে যাবে এটা হবে না। হ্যাঁ আশ্চর্য, এটা হার জিতের কি আছে? আছে, অনেক কিছু আছে। আজকে আমি রান্না করব আমার রুদ্রিকের জন্য। শোন না নাইরা, তুই কখনো তো রান্না করিসনি, বেকার কষ্ট কেন করবি? কেন রুদ্রিক, তুই কি চাইছিস তিথি এসে তোর জন্য রান্নাটা করে যাক? ওর কথাতে সব হবে না, তুমি রান্না করবে। এই যা, চল নাইরা, চল, দেরি করিস না, চল চল আমিও যাবো। চল। এই তিথি এখনো এলো না তো, কখন আসবে? রুদ্রিক, অভ্যেসটা পাল্টাও এবার, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি চলো আমরা ওদিকে যাই, ওরা যে আবার কি রান্না করবে কে জানে। চল চল, সেটাই ভালো। রুদ্রিক, সময় হয়ে আসছে, তিথিকে যেতে দিস না, ও তোকে নিজের হাতে গড়ে তুলছে। তুই সত্যিকারের মানুষ হয়ে উঠছিস, তুই নিজে সেটা বুঝতে পারছিস? যেদিন বাবা হবি সেদিন বুঝবি যে সন্তানের সাফল্যে বাবার কতটা আনন্দ হয়। সে ভালো হলে বাবা কতটা খুশি হয়, সে মানুষের মতো মানুষ হলে বাবার কতটা অহংকার হয়, সেদিন বুঝবে। ড্যাড এটা কি বললো? আর রিমঝিম দি গ্র্যানি এরম কেন বলছে? কি আমার বিয়ে হয়ে গেলে তিথিকে চলে যেতে হবে? তিথি কোথায়? এখনো এলো না কেন বাড়িতে?
থেকে আসা হচ্ছে? বাবা, এবাড়ির এত লোক বেরোয়, যখন তখন বেরোয়, যখন তখন ফেরে, রাত কাটিয়ে বাড়িতে ফেরে। কই কখনো তো শুনিনি যে এ বাড়ির কেউ কাউকে প্রশ্ন করছে যে কোথা থেকে ফেরা হচ্ছে, কখন আসা হচ্ছে। সত্যিই মাসিমা? এই, তোমাকে বলেছি না তুমি আমাকে মাসিমা বলবে না? না মাসিমা, আপনাকে শুনতে হবে। সত্যি বলছি, এই প্রশ্নটা যদি আগে করতেন না, তাহলে আপনার ছেলে এরকম বখাটে হতো না, আর আপনাদের বাড়ির মেয়েগুলো এরকম টোটো করে ঘুরে বেড়াতো না। ওদের চরিত্রের একটা গঠন তৈরি হতো। এই শোনো, একদম জ্ঞান দেবে না বলে রাখলাম। জাস্ট জানতে চেয়েছি কোথা থেকে ফিরছো। মায়ের কাছে গিয়েছিলাম, কতদিন পর মায়ের সঙ্গে একটু গল্প করলাম। নকল সিঁদুর পরে, নকল শাঁখাপলা পরে, নকল বউ সেজে নিজের মায়ের সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে মিথ্যে কথা বলে যাচ্ছ অনবরত, আর নিজে বড় মুখ করে চরিত্র নিয়ে বড়াই করছো। হ্যাঁ, আমার তো সিঁদুর আর শাঁখাপলা নকল, কিন্তু আপনার আপনার তো পুরোটাই নকল, একদম আপাতমস্তক নকল। হোয়াট ইজ আপাতমস্তক? হবে না, ওটা তোমাদের হবে না, ওটা বাংলা ভাষা তো, তাই তোমাদের হবে না। এই তুমি নকল বলতে ঠিক কি বলতে চাইছো? হ্যাঁ, আপনার ওই ভরং নকল, এই আড়ম্বর নকল, এই পোশাক আশাক, ইংরেজি বলা, সবটাই নকল। একটা মোড়ক, একটা রং চঙ্গে মোড়ক, সেই মোড়কটা খুলে ফেললে নিজের চেহারা দেখে না চমকে উঠবেন। শাট আপ, জাস্ট শাট আপ। খুব বড় বড় কথা বলছো না? এই বাড়িতে তোমার মেয়াদ আর কটা দিন? হ্যাঁ, আর কটা দিন মেয়াদ তোমার? হ্যাঁ, তারপর তো এই নকল সিঁদুর শাখা পলা খুলে নিজের বাড়িতে চলে যেতে হবে। আজকে নায়রা এসেছে আর দাদা ভাই নায়রার হাতে খাবার খেতে চেয়েছে। রুদ্রিক নায়রার কাছে খেতে চেয়েছে? হ্যাঁ, আর নায়রা দিয়ে রান্না করছে। নায়রা রান্না করেছে? হ্যাঁ। সে কি, এ তো ভূতের মুখে ভগবানের নাম শুনতে পাচ্ছি। কেন বলো তো? নায়রা রান্না করতে পারে না? কি কি রান্না করেছে? কেন, ওই যে কি যেন বলে, আরে কি যেন, ঠিক মনে করতে পারছি না, কিসের যেন সামথিং ছেচকি। সামথিং ছেচকি এভাবে বলছেন? হ্যাঁ, ওই কি পামকিন, পামকিন ছেচকি টাইপ অফ, ওটা করছে। মাসিমা, ওটা কুমড়ো ছেচকি। এই, মাসিমা বলবে না তুমি আমাকে, একদম একদম আমাকে তুমি মাসিমা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু কুমড়ো ছেচকি বানাবে নাইরা? হ্যাঁ বানাবে তো, অসুবিধে কোথায়? আর শুধু কুমড়ো ছেচকি নয়, আলু পোস্ত বানাবে, ডাল, কি একটা সামথিং ডাল বানাবে, আর ওই কি যেন একটা কই মাছের কি একটা কি বেশ মাসিমা নিবি, ওই ঝাল কই। ঝাল নয়, ওটা তেল কই। আমিও সব কইটই খাই না। বাবা কি কাটা আর কি আস্তে গন্ধ, আমি একদম খেতে পারি না। তা পারবে কেন? ওই দু এক রকমের মাছ পাওয়া যায় বিদেশে, স্যামন ফিশ, টুনা ফিশ, ওইসব মাছের বেকড খাবে, গ্রিল খাবে বসে বসে। আর ওই তেল কই, আলু পোস্ত, ছেচকি, এসব রান্না করবে নাইরা। হ্যাঁ, কেন পারবে না? ও পারবে, সব পারবে। এত ভালো রান্না করে খাওয়াবে না যে দেখবে তোমাকেও শিখিয়ে দেবে, একদম একদম শিখিয়ে দেবে তোমাকে। শেখাতে পারলে ভালোই। সব রান্না হয়ে গেছে, নাইরা আগে থেকেই সব রান্না করে ফেলেছে। বাবা, তেল কই, আলু পোস্ত, কুমড়ো ছেচকি, আর পাবদা করেছে মাস্টার্ড দিয়ে, বুঝলে, মাস্টার্ড দিয়ে। বাবা, মাস্টার্ড দিয়ে? কেন, সর্ষে বলুন না একটু। সত্যি বাবা, বাংলাটা ঠিক আসছে না। না, আচ্ছা নাইরা কোথায়? নাইরা উপরে স্নান করতে গেছে, একদম সেজে গুজে নতুন শাড়ি পরে এসে সার্ভ করবে রুদ্রিককে। ওকে, তারপর দেখো রুদ্রিক খেয়ে কিরকম ধন্য ধন্য করে। ভালো, নাইরা দায়িত্ব নিতে পারলে ভালোই হবে।